নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই সপ্তাহে যে নতুন 3জন স্টুডেন্ট আজকে ইনক্লুডেড জয়েন করেছেন তাদেরকে। আজকে শুধু একটা কথাই বলতে চাই যে চূড়ান্ত চতুর্দিক থেকে নানাভাবে এই চ্যানেলকে ব্যক্তিগতভাবে আমাকে আমার প্রতি কুৎসা রটানো সত্ত্বেও বিগত প্রায় 6 বছরের ওপর কোভিড পিরিয়ডের সময় থেকে তিলে তিলে এই চ্যানেলটাকে তৈরি করেছি এবং শুধুমাত্র বেঙ্গল কথাটা মেনশন করেছি যাতে বেঙ্গলের স্টুডেন্টরা আলটিমেটলি বাংলায় পড়ার সুযোগটা পায়। সেটার জন্য ফ্রেন্ডস, আপনাদেরকে আমি একটা কথা বলছি যে আপনারা কোনো সময়তে কারোর কথার উপর বেস করে বিভ্রান্ত হবেন না। আমি কোনো সময়তে কোনো ক্ষেত্রে এখানে কোনো আকাশ কুসুম কল্পনা দেখাতে চাইনি, কোনো ভিডিওতে সেরকম ধরনের কথা বলিনি। আমি কোনো সময়তে কথা বলিনি যে আপনারা 6 মাস পর কনসালটেন্ট হয়ে জয়েন করবেন। কিন্তু কিছু নিন্দুকের দল যারা মানে অতীব নিম্নতর ভাষায় তাদেরকে বলা যায়, কিন্তু এটা মিডিয়া বলে সেটা আমি করতে পারছি না, তারা সেই ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে। সুবিধা কিছু হবে না। মানুষ কিন্তু আলটিমেটলি বিশ্বাস করেছে এবং তারা কিন্তু সেটা দেখছে যে অ্যাটলিস্ট তারা ট্রেনিংটা প্রপার পাচ্ছে। আর প্রপার ট্রেনিং যদি কারো থাকে তাহলে সেটা যে কোনো সময় কাজে লাগবে। কনসাল্টিং লেভেলটা অনেক 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 উপরের লেভেল। আপনি যদি বর্তমান সমাজে একটা জিনিস চিন্তা করেন যে আমাদের রাজনৈতিক পরিবেশে কি হয়, লোকে দেখছে যে অমুকে মন্ত্রী হয়েছে, ওটা কিন্তু অলমোস্ট সব থেকে টপ লেভেল। তার আগে সেই লোককে মিনিমাম এমএলএ হতে হচ্ছে, তার আগে মিনিমাম সেই লোক হয়তো কাউন্সিলর পদে রয়েছে, তার আগে সেই লোক হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তবে সে কিন্তু ধাপে ধাপে ঠিক আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে এই ধরনের ক্ষেত্রে একটা মানুষের যে ধাপে ধাপে উন্নতিটা, সেই উন্নতিটা কোনোদিন এটা হতে পারে না যে একটা মানুষ প্রথমেই রাজনীতিতে এলো আর মন্ত্রী হয়ে গেল। এই যে মানুষ নিম্নতর প্রোপাগান্ডাটা করছে যে আপনি টাকা ফেরত দেবেন কিনা বলুন। আচ্ছা আপনি বলুন তো একটা কথা, যে সমস্ত সংস্থা এই MBA কোর্স করাচ্ছে বা আদার্স কোর্স করাচ্ছে বড় বড় 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখও নিচ্ছে, তারা কি ধরনের জব প্রোভাইড করছে? তাদের জবের মধ্যে গ্যারান্টি কতটুকু আছে? তারা কি পয়সা ফেরত দিচ্ছে? তাহলে এই ধরনের নিম্ন শ্রেণীর মানসিকতা সম্পন্ন মানুষের থেকে আমার জোরহাত যে আমি যেমন নিজেকে দূরে সরে রাখবো, আপনারাও দূরে রাখবেন। এইগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি। আপনার ভবিষ্যৎকে শেষ করার জন্য এরা যথেষ্ট। সেই জন্য লড়াইটা আপনাকে নিজেকে করতে হবে, আপনার নিজের কেরিয়ারের জন্য করতে হবে, আপনার ফ্যামিলির জন্য করতে হবে, এবং সেটা চুপচাপ করতে হবে, কাউকে না জানিয়ে করতে হবে। লড়াইটা চুপচাপ যেদিকে করতে পারবেন। আমি যখন SCP কেরিয়ার শুরু করেছিলাম আমি কিন্তু কাউকে কোনো কিছু জানাইনি, নোবডিজ। একটা সময়তে 2015-16 সালে লোকের বাড়ি বাড়ি গিয়ে পড়িয়েছি। ইয়েস, ফ্যাক্ট। যখন আপনারা সবাই নতুনরা জয়েন করবেন, তারা পুরনো তারা সবাই জানেন। তখনকার সময়তে যারা কনসালটেন্ট ছিল তারা আমাকে বলেছে এরা এ আর কিছু হোক, এ কিন্তু প্রফেশনাল ট্রেনার নয়। তারপর আমার ইনস্টিটিউট তৈরি হয়েছে। ইনস্টিটিউট হওয়ার পর আমাকে বলেছে এটা মন্দির, এই নামে কোনোদিন ইনস্টিটিউট চলতে পারে না, এখানে কোনো স্টুডেন্ট ভর্তি হবে না। পরবর্তীকালে তারা জয়েন করার জন্য এসেছিল আমার কাছে যে পড়াবো। আর এখন যে জায়গায় চলে গেছি, যে লেভেল হয়ে গেছে, মানুষের যে ভালোবাসাটা পেয়ে গেছি, মানুষ যে বিশ্বাসযোগ্যতাটা পেয়ে গেছি, সেই জায়গায় দাঁড়িয়ে বলে দিচ্ছি যে ধরনের ফেসিলিটি করে ফেলেছি সমস্ত স্টুডেন্টদের জন্য, এটা একটা আলটিমেটলি প্রত্যেকের ক্ষেত্রে আগামী দিনে সাধারণ স্টুডেন্ট যারা আলটিমেটলি বাড়িতে সংসার চালিয়ে সামান্য পয়সা বাঁচিয়ে জয়েন করতে পারবেন এইরকম ধরনের ইনস্টিটিউটে, তাদের জন্য এই ইনস্টিটিউটটা খোলা আছে। আমি আজকে ফ্রেন্ডস ভাস্কর চক্রবর্তী ERP টেক থেকে একটা কথা বলতে এসেছি যে যে সমস্ত মানুষ তারা প্রকৃত চাইছেন নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট,
আপনার জবটা একটা জায়গায় স্ট্রাগল হয়ে গেছে, স্টাকড। কেউ কেউ বলছে আমি অমুক এমএনসিতে 10 বছর রয়েছি, আমি 12 বছর রয়েছি, আমাকে 4%, 3% ইনক্রিমেন্ট দিচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট। আজকে অনেক মানুষের কোভিড পিরিয়ডের পর থেকে ইনক্রিমেন্ট জিনিসটা বন্ধ হয়ে গেছে। আমি নর্মাল প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বলছি, বোনাস উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমার একটাই কথা, আজকে আপনারা যে ক্রমাগত এই যে চাপটা সহ্য করে যাচ্ছেন, এটার কিন্তু একটা লিমিটেশন আছে। তো এই লিমিটেশন থেকে বেরোবার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ইমিডিয়েট আপনাকে একটা বিকল্প চেঞ্জেস করবার জন্য মিনিমাম যতটুকু শিক্ষা লাগে সেই শিক্ষাটুকু। যেমন আজকে একটা মানুষ 20,000 বা 18,000 টাকা দীর্ঘদিন জব করছেন, আপনি যদি এই জবটা পরিবর্তন করে একটা জব পেলেন 28 কি 30,000 টাকায়, এটা কি আপনার কাছে একটা যথেষ্ট ডেভেলপমেন্ট নয়? এই জায়গায় দাঁড়িয়ে যে অ্যাটলিস্ট খানিকটা আপনার পার্সেন্টেজ স্যালারি ইনক্রিমেন্ট হলো, যাতে আপনি সংসারটা আরেকটু স্বাভাবিকভাবে চালাতে পারেন, যাতে একটু ফ্লেক্সিবিলিটি দেখতে পারেন। তো এই যে আমি অনেক মানুষকে দেখেছি, তারা বাসের ক্ষেত্রে খুব আমার ডোন্ট মাইন্ড, কেউ নেবেন না আমাকে অন্যভাবে, বাসের ক্ষেত্রে তারা নর্মাল বাসে দাঁড়িয়ে আছে উঠবার জন্য, একটু ভালো বাসে উঠতে চাইছে না, কারণ সেখানে ভাড়াটা হচ্ছে খুব স্বাভাবিক, পেমেন্টটা তাকে করতে হচ্ছে, তাকে সংসার চালাতে হচ্ছে। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা, এই জায়গা থেকে বেরোতে হবে। মেট্রোয় অনেকে উঠতে চায় না, মেট্রো ভাড়া বেশি বলে। হ্যাঁ, সময় তাড়াতাড়ি হয় সব কিছু, তা সত্ত্বেও তারা বলেছে। আমাকে এই যে বহু বহু উদাহরণ আমি পেয়েছি জীবনে। অনেক স্টুডেন্ট আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে, যখন বিশেষ করে অফলাইন যখন ক্লাস হয় তখন তো আরও বেশি পরিমাণে ছিল, অনলাইনে ওভার ফোনেই কথা হয়। তো ফ্রেন্ডস, এই যে রিয়েল ফ্যাক্ট, আমি আপনাদের ঘরের, আমার যেমন সিচুয়েশান, এই যে ঘরটার মধ্যে বসে আছি, এই 10x11, 10x11 হবে না, ম্যাক্সিমাম 10x10ই বোধহয় হবে, 10:30 মতো হবে। এই ঘর যে বসেছি, কম্পিউটার রুম, এই রুমের মধ্যে বসে আমি যে করছি আমার ভিডিওটা, এবং এখানে বসে আমি ট্রেনিংটা প্রোভাইড করি মর্নিং থেকে। তো আপনি কিন্তু আপনাদের মতোই একটা একদম পিওরলি মিডিওকার ঘরের ছেলে। আমিও ঠিক এইরকমভাবে দীর্ঘদিন ধরে একটা জায়গাতে কষাঘাত হতে হতে আজকে উঠে এসেছিলাম, বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং তখনই আমাকে একজন এসএপির কথা বলেছিল। তো ফ্রেন্ডস, আপনারা যারা দীর্ঘদিন ধরে ফাইন্যান্সের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে মেটেরিয়ালস লজিস্টিক্সে যুক্ত রয়েছেন, তারা যদি সত্যিকারের নিজেদের চেঞ্জেস চান, সত্যিকারের নিজেদের ডেভেলপমেন্ট চান, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু আর দেরি না করে জয়েন করুন। আপনারা কোনো সময় ভাববেন না যে এসএপি কোর্স মানেই আপনাকে এসএপি কনসালটেন্ট হতে হবে, আর এসএপি কনসালটেন্ট হতে গেলে আপনার এই চাই, ওই প্রজেক্টে এই সমস্ত জিনিস মাথায় আনতে যাবেন না। আগে নিজেদের একটা বেস তৈরি করার চেষ্টা করুন। দেখুন, এসএপি ওরিয়েন্টেড যে সমস্ত কোম্পানি আছে, যারা অন্ততপক্ষে 10 বছর 12 বছর ধরে অ্যাকাউন্টসে বা অন্য লজিস্টিক্সে, তারা সেই ধরনের কোম্পানিতে ডেভেলপমেন্টে যেতে পারেন কিনা, ইনভলভ হবেন, এই ধরনের মানসিকতা নিয়ে। আপনার স্যালারি যদি 20,000 টাকা হয়, সেটা যদি 20,000 থেকে বেড়ে যদি 30,000 টাকা হয়, 25,000 টাকা হয়, তাহলেও যেমন অনেকটা ডেভেলপমেন্ট হলো। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এসএপি কনসালটেন্ট হতে পারছি না, তাহলে আজকে একটা জিনিস চিন্তা করুন, আপনি সামান্য একটা ফিস দিয়ে শিখছেন, সেটা আপনার কাছে কতটা গেনার করে দিচ্ছে আপনাকে। সেই টার্গেটটুকু নেওয়ার চেষ্টা করুন, যাতে মিনিমাম টার্গেটের উপর বেস করে আস্তে 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 ডেভেলপমেন্ট করা যায়। আমি ভিডিওটা করতেই এসেছি আজকে একটা শ্রেণী ক্লাসের জন্য, যারা দীর্ঘদিন ধরে একটা জায়গার মধ্যে বদ্ধ হয়ে রয়েছেন, তারা ডিসিশনটাই নিতে পারছেন না। আর একটা জিনিস মানুষকে সব থেকে বেশি প্রবলেমেটিক করে, সেটা হচ্ছে যে সবাই সিকিউরিটি চায়। আজকেই ধরুন, যারা লটারির টিকিট কেনে, তারা সবাই কি প্রাইজ পায়?
বাট কিছু লোক তো পায়, এটা ঠিক। তার মানে আমি এইটা বলতে চাইছি না যে আপনি প্রতি লটারির টিকিট কেটে নিয়ে লাখ চেষ্টা করুন, বাট আপনাকে একটা জিনিস তো করতে হবে যাতে আপনি লটারির টিকিটের মতো ওই পার্টিকুলার প্রাইস না পান, কিন্তু আরও 10 জায়গায় কোম্পানিতে যাতে নিজেকে মেলে ধরতে পারেন, সেই চেষ্টা তো আপনার করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস, সেই দিকে মাথায় নিয়ে সেই দিকে চিন্তা ভাবনা করে আপনি ঠান্ডা মাথায় জয়েন করুন এবং সেখান থেকে নিজের কেরিয়ারে চেঞ্জ করুন। আর কখনো কারোর সঙ্গে ডিসকাস করতে যাবেন না এসএপি কোর্স করা চলাকালীন যে আমি অমুক জায়গায় জয়েন করি। কাউকে কিছু বলার দরকার, আপনাকে ডিমোটিভেট করবার জন্য হাজার লোক থাকবে, কারণ আপনার ভালো হোক সেই বুদ্ধি কিন্তু কেউ দেওয়ার জন্য আসবে না যে ভাই আপনি অমুকটা করুন। আপনি বিগত 10 বছর ধরে দেখুন তো কটা লোক এসছে আপনার পাশে বলবার জন্য, কটা লোক আসছে আপনাকে, কিন্তু যে মুহূর্তে বলেন সেই লোকটাই আসবে যে লোকটা বলেনি করেনি, সেই লোকটা আপনার জন্য যে না যাতে ওর যাতে ডেভেলপমেন্ট না, ও তো আমার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের আমি হাতে ধরে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি অনলাইনে করিয়ে দেবো, আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন, অতএব আপনাদের চিন্তা করতে হবে না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।